হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা আর মাছের রেসিপি ট্রাই করব। দেখো, এই আর মাছটা প্রথমে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর একটা কড়াইতে তেল গরম করে এই আর মাছগুলো ছেড়ে দিলাম। এইটা গরম হতে মানে একটা ভালো করে একটু ভাজবো আমি। তো একদিক লাল হয়ে গেছে, আরেক দিকে আমি উল্টিয়ে দিয়েছি। তো এখানটায় আর মাছগুলো খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, একটু বেশ লাল হালকা করেই ভাজবে, লাল লাল করে। তো যাই হোক, ভাজার পর তোমরা এখানটায় লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি। একটা কড়াইতে আমি এখানটায় শুকনো লঙ্কা আর এখানটায় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এর মধ্যে ইলাচ, দারচিনি, লবঙ্গও দিতে পারো, কিন্তু আমি ওগুলো দিচ্ছি না। তো এখানটা আমি আদা রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি। তো যাই হোক, এইটা নাড়াতে নাড়াতে এটা কষে যাবে, আদা রসুনগুলো একদম নরম হয়ে যাবে। তো করার পর আমি এখান মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু এর মধ্যে এই যে কাশ্মীরি মির্চ যেগুলো হয়, কালার হয়, সেগুলো দিয়ে দেবে। আমি এর মধ্যে কাশ্মীরি মির্চ, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সবই দিয়ে দিচ্ছি। আর এখানটা আলুগুলো ছেড়ে দিলাম। তো আলুগুলো একটু গলার জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি রেখে দেবো। দেখো, তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠছে, পুড়ে না যায় মশলাগুলো, তার জন্য একটু নামমাত্র আমি জল দিয়ে রেখেছি। তো তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে, মশলা কিন্তু পুড়ে গেলে কিন্তু খুবই বাজে লাগে খেতে। তো যাই হোক, এখানটা যেন মশলা পুড়ে না, তাই একটু নজর রাখবে তোমরা। তো এখানটা অল্প জল দিয়ে দিচ্ছি আমি। তো তেল যখনই ভেসে উঠবে তখনই তোমরা একটু জল দিয়ে দেবে। তারপরে আমি বেশি এখানটায় জল দেব না, কারণ দেখবে আর মাছটা একটু মাখা মাখাই ভালো লাগে খেতে, অতিরিক্ত জল পাতলা করে দিলে ভালো লাগে না খেতে। এবার তোমাদের ইচ্ছে, তোমরা যেমন করতে চাও। তো যাই হোক, আমি এখানটায় জল ঢেলে দিলাম। যখনই আলুগুলো একটু সিদ্ধ হবে, একটু জলটা এই মানে যে ঝোলটা আছে এটা ফুটবে, তখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। আর মাছ তো আমার খুবই ভালো লাগে। তো কাদের কাদের আর মাছ ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে এখানটা আমি এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এইটা যতক্ষণ একটু ফুটবে, আলুগুলো একটু নরম হবে, ব্যাস। তারপরে আমি নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে, ব্যাস এইটুকুই। রেসিপিটা খুবই সিম্পল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে, আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। এরম করে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি খেতে। তো যাই হোক, আমার এই ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটু ফলো করে দিও। তো চলো, আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।